ভজনানন্দে ব্রজের রাখাল স্বামী ব্রহ্মানন্দ। স্বরাজ মজুমদার। পত্রিকার ৩৭তম বর্ষ, চতুর্থ সংখ্যা। সাধারণ নাচে শিল্পী একটি ভাব আরোপ করে সেটিকেই মুদ্রা, ছন্দ আর নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন। কিন্তু মহাপুরুষের নৃত্য অন্যরকম। যে ভাবে তিনি প্রতিষ্ঠিত, সর্বদা যে অতীন্দ্রিয় ভাবে তিনি বিচরণ করেন, সেই ভাবটি যখন খুব ঘনীভূত হয়ে প্রকাশ পেতে চায়, তখন সেই অভিব্যক্তি হয় তাঁদের নৃত্যে। দুটির মধ্যে এই গভীর পার্থক্য। প্রথমটিতে অভিনয়, দ্বিতীয়টি অনুভূতি। তাই মহাপুরুষদের নৃত্যে উল্লাস কম, বাহুল্য নিবিড় ভাব তন্ময়তার। স্বামী ব্রহ্মানন্দের মধ্যে অল্প বয়স থেকেই দেখা যেত এই ভাব তন্ময়তা। শ্রীরামকৃষ্ণ বলতেন, সকাল সন্ধ্যায় হরি বলে হাত তুলে এমন সুন্দর নাচে, দেখে মনে হয় যেন ব্রজের রাখাল, ব্রজের ভাবে মাতোয়ারা। কথা বলেছেন শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল। তিনি আরও বলেন, কীর্তনানন্দে বিভোর হইলে তাহার নৃত্যকলাদি ঠাকুরের অনুরূপ দেখিয়া মনে হইত যেন প্রভুই নৃত্য করিতেছেন। আমরা পরে দেখব শ্রী শ্রী মা শারদাও অনুরূপ মত প্রকাশ করেছেন। যখন ভজন কীর্তন খুব জমে যেত আর তিনি উদ্দীপিত হতেন, তখনই তার স্বাভাবিক ভাব গাম্ভীর্যের বাঁধ ভেঙে অন্তরের ভাবরাশি উথলে উঠত। ১৯১৯ সাল স্বামী শিবানন্দের দীর্ঘকালের সেবক স্বামী অপূর্বানন্দজির বর্ণনা, মহানবমীর রাত্রে কালী কীর্তনের আসর বসেছে। মহারাজ, মহাপুরুষ মহারাজ, শারদানন্দজি সকলেই কীর্তনে যোগ দিয়েছেন। কীর্তন খুব জমেছে। যখন সমরে নাচেরে কারে রমণী গানটি সমস্বরে গাওয়া হচ্ছিল, তখন ভাবের আতিশয্যে মহারাজ দাঁড়িয়ে পড়লেন। সেই সঙ্গে মহাপুরুষজি, শরৎ মহারাজও। তিনজনেই ভাবে বিভোর হয়ে তালে তালে করতালি দিয়ে নৃত্য করতে আরম্ভ করলেন। উপস্থিত সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দ নাচতে নাচতে কীর্তন করতে লাগলেন। কেউ তানপুরা, কেউ বা অন্য বাদ্যযন্ত্র হাতে নাচছেন। সে এক উদ্দীপনাময় দৃশ্য। সকলেই ওই দিব্যানন্দের স্রোতে ভেসে চলেছে। দ্বিতীয় স্মৃতিটি উপহার দিয়েছেন স্বামী অনুপমানন্দ। তিনি লিখেছেন, সেদিন মঠে উৎসব ছিল, বোধহয় স্বামীজির জন্মোৎসব। উঠোনে আন্দুলের কালী কীর্তনের দল কীর্তন করছিল। চারদিকে ভক্তেরা বসে দাঁড়িয়ে কীর্তন শুনছেন। মঠ বাড়ির পশ্চিম দিকের বারান্দায় হেলান দেওয়া বেঞ্চিতে বসে শ্রী শ্রী মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজও বসে কীর্তন শুনছিলেন। কীর্তন খুব জমেছে। বিকেল হয়েছে। কীর্তন শেষ হওয়ার আগে কীর্তনের দল উঠে দাঁড়িয়ে আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে গানটি আরম্ভ করল এবং তারা ঘুরে ঘুরে গাইতে গাইতে নৃত্য করতে লাগল। মহারাজ বেঞ্চ থেকে উঠে প্রেমে মাতোয়ারা হয়ে তাদের সঙ্গে যোগ দিয়ে দুহাত তুলে মধুর নৃত্য করতে লাগলেন। আর একবার মঠে দুর্গোৎসব। নবমীর দিন শ্রী শ্রী মা এসেছেন। কালী কীর্তন চলছে। ভাবে বিভোর রাজা মহারাজ নিশ্চল হয়ে বসে আছেন। যাই চলো সেই নগরে গানটি যেই আরম্ভ হলো, মহারাজ হঠাৎ দাঁড়িয়ে পড়লেন এবং নাচতে লাগলেন। বহুক্ষণ কেটে গেল। একজন গুরুভাই তখন মহারাজকে ধরে ফেললেন। তিনি জানতেন, ঠাকুর বলেছিলেন, রাখাল যদি জানতে পারে সে কে, তবে সে এ শরীর ত্যাগ করবে। মহারাজকে নিয়ে আসা হলো মঠ বাড়ির সিঁড়ির বাঁ দিকের ছোট ঘরে। তাঁর প্রিয় তামাক দেওয়া হলো। তা পুড়ে ছাই হলো। মহারাজ নল মুখেও দিলেন না। শিহরণ, কম্পন ইত্যাদি সাত্ত্বিক বিকার তাঁর শরীরে সব বর্তমান। চারিদিকে লোকের ভিড়, মুখে কথা নেই, শুধু মধ্যে মধ্যে মহারাজ কাতর কণ্ঠে মা মা বলছেন। সংবাদ পেয়ে শ্রী শ্রী মা একটি ছোট রেকাবিতে কয়েকটি সন্দেশ নিয়ে উপস্থিত হলেন। আদর করে বললেন, রাখাল, খাও বাবা।
মাকে দেখে মহারাজ শিশুর মতো হাউ হাউ করে কেঁদে উঠলেন। সে এক স্বর্গীয় দৃশ্য। মায়ের চোখেও জল। মা নিজে একটু মিষ্টি মুখে দিয়ে আদরের সন্তানকে প্রসাদ দিলেন এবং সেবকদের শিগগিরই মহারাজকে কলকাতায় বলরাম মন্দিরে নিয়ে যেতে আদেশ দিলেন। আদেশ তক্ষুনি পালিত হল। কিছুক্ষণ পর মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ তো ভাব চেপে রাখতে পারেন, তবে কেন এত অভিভূত হয়েছিলেন? শ্রী শ্রী মা বললেন, আমি দেখলুম ঠাকুর দক্ষিণেশ্বরে যেমন রাখালের হাত ধরে নাচতেন, তেমনি করে একবার সম্মুখে একবার পশ্চাতে যে নৃত্য করছেন। তখনই বুঝেছিলুম রাখাল বহুদিন পরে ঠাকুরের সঙ্গে এইভাবে নৃত্য করে তাঁর অদর্শনের বিরহ সহ্য করতে পারবে না। তাই হয়েছিল, তাই তাকে রজগুণ প্রধান কলকাতায় নিয়ে যেতে বলেছিলুম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।